বেশিরভাগ নবী রাসূলের একটা সুন্নতের অংশ আপনারা হয়তো শুনেছেন, জানেন। ছাগল চড়ানো, দুব্বা চড়ানো, ওট চড়ানো, এটার সাথে প্রত্যেকটা কম বেশি নবী রাসূলের একটা সম্পর্ক। আরেকটা কাজ, সেটা হচ্ছে কৃষি কাজ। তো এই দুইটা কাজকে ছোট করে দেখা মানে আমাদের মেন্টালিটি ছোট, আমাদের চিন্তা ছোট। আমার দৃষ্টিতে আপনারা কি মনে করেন আমি জানি না, একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয়? বলেন না ভাই, কাপড় কিনতে হয়, জুতো কিনতে হয়, টুপি কিনতে হয়, ঘড়ি কিনতে হয়, কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয়, বাতের দরকার হয়। আর সে বাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে। তাহলে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে খাবার চাহিদা, কৃষকরা মাঠে নামে বলেই, ঘাম ঝরায় বলেই, পরিশ্রম করে বলেই, কাদা শরীরে লাগাই বলেই তো কোনো না কোনোভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে, ঠিক কি না? আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টের মধ্যে কৃষকদের নাম থাকা দরকার। অথচ আমরা কত অধঃপতনের দিকে গিয়েছি দেখেন। কোটিপতিকে, ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে সেলুট দিয়ে সম্মান দিচ্ছি, যদি ওনার সেই ম্যাটেরিয়ালটা আপনার আমার হয়তো জীবনে একবার লাগবে, না হয় বছরে একবার লাগবে, কিন্তু একটা কৃষকের কাজ প্রত্যেকদিন আমাদের লাগে। কোনো না কোনো ভাবে কৃষকের সাপোর্ট কিন্তু আমাদের লাগেই। সে কৃষক যদি কেউ বলে যে আমি কৃষক, আমরা 2টা পয়সার দাম দিতে চাই না। অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চায় না যে আমার বাবা কৃষক। আমি বলি, এমন কোনো সন্তান যদি আমার কোনো কথা শুনেন, আমার কোনো ভাই বোনেরা, আমি বলবো এখন থেকে বুক ফুলায় বলবেন আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন কৃষক। কারণ কৃষিকাজ হচ্ছে সেই মহা সম্মানিত কাজ, যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবী রাসূলরা পছন্দ করে আপন করে নিয়েছেন। এই কৃষিকাজকে বলেন সুবহানাল্লাহ। কৃষিকাজ করা একটা ভাগ্যের ব্যাপার, একটা নিয়ামতের ব্যাপার। আল্লাহ আমাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার, সম্মান দেওয়ার তৌফিক দান করুক। আমাদের তো এমন অনেক সময় হয়, দাওয়াত দেওয়ার সময় বিয়ের অনুষ্ঠানে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যেই আত্মীয় টাকা একটু বেশি, ওর দাওয়াত একটু স্পেশাল হয়। কষ্ট নিচ্ছেন আমার কোনো কথায়? যে আত্মীয় স্বজনের একটু টাকা বেশি, ওনার খাবার দাবার হয় টেবিলে। যে আত্মীয় স্বজনের টাকা নাই, ওনাকে মূল্যায়নও করে না, কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা। আসলে আসলো, না আসলে নাই। আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি। মনে রাখবেন, এটা কখনো মনুষ্যত্বের কাজ হতে পারে না, নবীর উম্মতের কাজ হতে পারে না, আল্লাহর বান্দার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য দূর করার দরকার আছে না নাই? মনের থেকে, মাথা থেকে, এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিলেন, একটু বুঝবেন, নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন, বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবীর সামনে এসে, একটু জোরে বলি না, বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, অন্যদিকে তাকাই থাকতে হয়। সুবহানাল্লাহ। নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। কি বলেন আপনারা? একমত আছেন তো সবাই? সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়াতে আর কিছু হয়? আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে, ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হয়। সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয়, সিল মারা থাকে, সিগনেচারটা পরে করে দেয়, লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। ঠিক কথা বলেন না? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন? কয় না। তো সিগনেচার দিলেন কেন? বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ, সবার সার্টিফিকেটের দরকার, আমি কি সবার পরিচয় জানবো নাকি? সম্ভব? অসম্ভব, সেজন্য সাইন করে দিই। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন।
উসওয়াতুন হাসানা, কোরআন যার চরিত্রের কথা বলেছে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে রব্বুল আলামিন যার চরিত্র মুবারকের সার্টিফিকেট দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, আমার পূর্বের আলোচনার ফাঁকে বলেছেন কোরআন হচ্ছে থিওরিক্যাল, নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে প্র্যাকটিক্যাল। যদি আপনাদের বিরক্ত না লাগে, কষ্ট না লাগে, তাহলে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। অনুমতি আছে? 40টা বছর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, চুপ করে রেখেছে। এই 40টা বছর আল্লাহ বিশ্ববাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখাইয়াছেন। 40টা বছর পরে যখন সবাই বলল, সবাই মিথ্যা কথা বলল, আমরা মানতে পারি আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না, এই কথা যখন তারা বলা শুরু করলো তখনই আল্লাহ পাক বললেন, নবী এবার আপনি বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেখি কয়জনে মানে। এতক্ষণ কিন্তু বলাই নাই। যখন সবাই বলছে আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলবে না, আল্লাহ পাক বলে যে এখন বলেন। আল্লাহ কি বলবো? রবে বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে, আপনি এই কথা বলেন। এবারে নবী সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোরা তো বলেছস আমার মতো সত্যবাদী এলাকায় আর কেউ নাই। কয় হ্যাঁ, চোখ বন্ধ করে। এবার নবী বলে যে আমি যদি বলি পাহাড়ের পিছ থেকে একটা দল আসতেছে, তোমরা কি মানবা? বলে যে আপনি বললে আমরা না দেখেও মানবো, কারণ আমরা জানি সবাই মিথ্যা বললো, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। কয় এতটুক বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। এতটুক মানো? বলে যে হ্যাঁ। তাহলে আমি একটা কথা বলি, শুনবা? বলে যে বলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই, এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞান দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মওত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সম্পদ দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই। এইবার বিরোধিতা করা শুরু করছে। যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? আমাদের সমাজেও কিছু মানুষ আছে, বিচার যা করার করেন সব মানি, কিন্তু ওই তাল গাছ এটা আমার। কিছু আছে না নাই? আছে না নাই? বিচার যা করার করেন, কিন্তু তাল গাছ বলেন না ভাই, তাল গাছ। অর্থাৎ তুমি যা বলার বলো, আমি মানতে পারবো, কারণ মানিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। মাথা কাটা জোর হ না, হতাই মানি লইলে ব্যবসা কি যাব? বন্ধ হয়ে যাবে, আর ব্যবসা চলতো না। কথা কি বুঝতে পেরেছেন? এবারে নবী যখন এক আল্লাহর কথা বলল, দুই দল হয়ে গেল, এক দল মাননেওয়ালা, আরেক দল না মাননেওয়ালা। যারা মাননেওয়ালা হয়েছেন ওনারা মুমিন মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলি, আমার ভাইয়েরা শুনে রাখবেন, বুঝে রাখবেন, কথাটা মনে রাখার চেষ্টা করবেন, পারিবারিক এবং সামাজিকভাবে কথাটা প্লে করার চেষ্টা করবেন। আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন, এর চাইতে কোনো উত্তম রাস্তা হতে পারে না। যেই মানুষ, যেই সমাজ একসময় নবীকে চোখের উপর মণি বানায় রেখেছে, হক কথাটা বলার সাথে সাথে সে সমাজের মানুষ নবীর রাস্তা বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর খাবার বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর পথ বন্ধ করা শুরু করেছে, পানি বন্ধ করা শুরু করেছে, অত্যাচারের উপর অত্যাচার, মেন্টালি অত্যাচার শুরু করেছে, সামাজিক অত্যাচার শুরু করেছে। শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নয়, তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের সাথে যে কথা বলবে তাকেও আমরা সামাজিকভাবে বয়কট করব। মুহাম্মদের সাথে যে লেনদেন করবে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করব। মুহাম্মদকে যে বাজার দিবে আমরা তার দোকান
কোরআনকে সামাজিকভাবে বয়কট করব, এইভাবে অত্যাচার শুরু করেছে। আল্লাহর হাবিব নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। সুবহানাল্লাহ, ধৈর্য ধরে বসে আছে। যে মক্কার অলিতে গলিতে নবী রহমাতুল্লিল আলামিন হাঁটতো, আজকে সে হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে। নবী রহমাতুল্লিল আলামিন যেখানে বসতো, বসার জায়গাটা তারা ভেঙে দিয়েছে। নবী যাদের সাথে গিয়ে কথা বলতো, তাদেরকে কথা বলা থেকে দূর করে দিয়েছে। সবাই সামাজিকভাবে নবীকে বয়কট করা শুরু করলো, পারিবারিকভাবে বয়কট করা শুরু করলো। এদিক থেকে অত্যাচার, ওদিক থেকে অত্যাচার, এভাবে অত্যাচার, এভাবে জুলুম করতেই আছে। নবী ধৈর্য ধরে বসে আছে, নবী ধৈর্য ধরে বসে আছে। সুবহানাল্লাহ, নবী ধৈর্য ধরে বসে আছে। এবার নবীর গায়ের উপর আঘাত দেওয়া শুরু করলো, রক্তাক্ত শরীর মোবারক করলো। নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর পেটে খাবার নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর ঘরে পানি নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা দুশমন হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা পর হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরাই চোখ উল্টায় ফেলেছে, নবী ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। অথচ নবী চাইলে একবার আল্লাহকে বললে, ও আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, সাথে সাথেই ধ্বংস করে দিত। নবী ধ্বংস দোয়া করে নাই, কারণ নবী বলে আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠাই নাই, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি নিজে না খেয়ে হলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব, নিজে না হেসে হলো তাদেরকে হাসির ব্যবস্থা করব। আমি তো নবী রহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের উপর সর্দারিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি অধৈর্য হলে চলবে না, আমি ধৈর্য ধরব, যাতে আমার পরবর্তী উম্মতেরা আমার কষ্টের কথা শুনে অধৈর্য না হয়, আমার কষ্টের কথা শুনে তাদের জীবনের কষ্টের সামনে আসলে অধৈর্য যেন না হয়, রাগী যেন না হয়, মেজাজ যেন না হারায়। মেজাজ হারিয়ে এক ভাই আরেক ভাইয়ের নামে যেন মামলা না দেয়, হামলা না করে, রাস্তা বন্ধ না করে। আমি নবীর আদর্শ যেন তারা জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর আসল নিয়ামত অর্জন করতে পারে। আল্লাহু আকবার।